কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বিশ্বাস করি তারা এমন একটি কাজের জন্য শহীদ হয়েছেন, মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে বেহেশত নসিব করেছেন। এবং যারা আহত হয়েছেন ইতিমধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন, অনেকে এখনো হাসপাতালে আছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই তারা সুস্থ হয়ে বাড়িতে গিয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবেন। তাদেরকে আমরা স্যালুট জানাই। আমি একজন বিএনপি নেতা হিসাবে আমার সাথে এই এলাকায় হাজার হাজার নেতা কর্মী আমরা 15 বছর আন্দোলন করেছি। আমরা যে কাজটা করতে পারি নাই, এই কচি কচি ছাত্র ছাত্রীরা সেই আন্দোলন করে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন কাহাকে বলে এবং কিভাবে একটা জালিম সরকারকে বিদায় করতে হয়, এটা তাদের কাছ থেকে শেখা আছে। আমি তাদেরকে স্যালুট জানাই। 3-4টা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, দিনের উপর রাখতে হয়, সেই নির্বাচন তো জালিম সরকারকে সরানোর কোনো সুযোগ নাই। একসময় বিশ্বাস করতাম যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পালাবদল ঘটে, কিন্তু শেখ হাসিনা শিখে গেল যে আমি একবার ক্ষমতা পাইলে আমি আর নির্বাচন কেমনে করে জিততে হয় এটা আমি জানি। এবং উনি সেইটাই করছে। এবং উনি মনে করছিল এইভাবে ইচ্ছা মতো সিল মারতে 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 যতদিন জীবিত থাকবে সুযোগ দিয়েছিলাম। মনে করছিলাম একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন কইরা তুই যে ক্ষমতা আসে তাকে ছাইরা দিয়া দেশে অন্তত থাকতি তোর দল টল নিয়া। তুই তো এটা বুঝোস নাই, তোর লেগে এই শিক্ষাটাই দিছি, তুই সহ দল সহ তো ইন্ডিয়া জায়গা কয়দিন থাক, ওই দিন দেশে আসার দরকার নেই। আমরা অনেক সময় পালাইয়া থেকে আল্লাহর কাছে দোয়া করছি, অনেকে কান্নাকাটিও আপনারা করছেন যে আল্লাহ এই জালিম সরকারকে আর নিবা না, এই জালিমকে কি ক্ষমতা থেকে সরাইবা না, তোমার ক্ষমতা তো অসীম, তুমি পারো না এমন কোনো কাজ নাই, আর কতদিন থাকবো, আর কতদিন থাকবো। আল্লাহ কিন্তু শেষ পর্যন্ত আমার আপনার সকলের দোয়া কবুল করছে এবং তার শিক্ষা কিন্তু সে দিছে যেটা আমরা চিন্তাই করতে পারি না। নিজের জীবন নিয়ে কোনো মতে রক্ষা পাইছে। সেনাবাহিনী বলছে যে 45 মিনিটের পরে আপনাকে রক্ষা আমরা করতে পারবো না, আপনি কি করবেন আপনি ডিসিশন নেন। এবং শেখ হাসিনা সেই 45 মিনিটের আগেই এমন ভাবে চলে গেল, আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে এক হেলিকপ্টার থেকে সে গাড়িতে যাবে, সেখানেও সে দৌড়ে নামতেছে যে মনে হয় ছাত্র অবদার পিছিয়ে পিছিয়ে এখনই আইতেছে, এখানেও তারা ধরে পড়া। আল্লাহর কাছে আল্লাহ করছে। এখন আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। যেমন মানুষ বলতেছে যে এই জালিমের লোকগুলোকে তো আমরা চাঁদা দিতে দিতে শেষ হয়ে গেলাম, এখনো কি আমাকে চাঁদা দিতে হইব? তাহলে এই নতুন করে গণতন্ত্র ফিরা পেয়ে এই যে নতুন ভাবে স্বাধীনতা ইজ্জত গেছে, সেই নতুন একটি পতাকা পেলাম, নতুন একটি দেশ পেলাম, নতুন ভাবে দেশটা গড়ার কথা ছিল, দেশটা গড়ে ওঠে নাই। কিছুদিন আমরা হয়তো মাঝে মাঝে কিছু সুফল পাইছি, কিন্তু 15 বছর মনে হয়েছে আমরা একটা পরাধীন রাষ্ট্র, পরাধীন দেশ, মনে হয় এটা ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্য কিনা সেটাও আমার মাঝে মাঝে সন্দেহ হয়েছে। এখন যে নতুন করে এই স্বাধীনতা পেলাম, গণতন্ত্র পেলাম, এটা কিন্তু সবাই মিলে রক্ষা করতে হবে। এই দেশ কিন্তু আমাদের, এই দেশ কিন্তু আমাদের সকলে। অতএব এই যে আওয়ামী লীগকে যেসব অত্যাচার করে গেছে, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না হে বলে মসজিদের সভাপতি, কারণ মসজিদে ফান্ড আছে, টাকা পয়সা চুরি করে খাইতে হইব। আল্লাহ ঘর মসজিদ এর টাকা যারা চুরি করে খাইছেন, শেখ হাসিনা বিচার হয়েছে না, অগ বিচার আপনারা দিকে যেতে পারবেন, ওয়েট করেন আর কিছুদিন, যে যেখানে পালাই থাকবো বিচার কিন্তু ওইখানে হইব। আপনি খালি খবর দেখবেন টিভিতে, পত্রপত্রিকায় বিচারটা কি হইতেছে। যে লেখাপড়া জানে না সে বলে এই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, এইসব হয়েছে। ওদের মূল লক্ষ্য ছিল এই প্রতিষ্ঠান ধ্বংস করা, টাকাগুলো মাইরা খাওয়া।